আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিব। চলো তাহলে দেখে নিই আমরা প্রশ্ন এবং উত্তরগুলোকে। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, যোগাযোগের উদ্দেশ্য বলতে কি বুঝো? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে মূল বিষয়টি উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জানাতে হয় তাই হলো যোগাযোগের উদ্দেশ্য। যেমন অপরিচিত শিশু পাওয়ার পরিস্থিতিতে সংবাদটি বা তথ্যটি প্রচার করা। পরিস্থিতির মূল বিষয় হল অপরিচিত শিশুর সন্ধান পাওয়ার তথ্যটি প্রচার করা, অর্থাৎ তথ্যটি প্রচার করা হলো যোগাযোগের উদ্দেশ্য। এরপরে 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, যোগাযোগের প্রাসঙ্গিকতা বুঝিয়ে লেখো। এই প্রশ্নের উত্তরটি, পরিস্থিতি পরিবেশ বুঝে যৌক্তিকতা রক্ষা করে যোগাযোগ করতে পারাই যোগাযোগের প্রাসঙ্গিকতা। ধরা যাক কোনো একটি আলোচনায় ক্রিকেট নিয়ে কথা হচ্ছে, কেউ বলল ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামের অনেক ইতিহাস আছে। তার জবাবে কেউ যদি বলে কালো বিড়াল দেখলে আমার ভয় করে, তাহলে বুঝতে হবে সে যোগাযোগের প্রাসঙ্গিকতা মানেনি। পরিস্থিতি না বুঝে সে ক্রিকেট খেলার আলোচনায় বিড়ালের কথা বলেছে, যা অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক। আবার কেউ যদি মুক্তিযুদ্ধের আলোচনায় বলে 1971 সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, অপর কেউ উত্তরে বলে এ যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ, তাহলে বুঝতে হবে এখানে যোগাযোগের প্রাসঙ্গিকতা রক্ষা হয়েছে। 3 নম্বরের প্রশ্নটি হচ্ছে, মৌখিক যোগাযোগের কিছু দৃষ্টান্ত দাও। এই প্রশ্নের উত্তরটিতে বিভিন্ন ধরনের মৌখিক যোগাযোগ হতে পারে, যেমন মিটিং, আলোচনা, টেলিভিশনের সংবাদ উপস্থাপনা, মুখোমুখি কথোপকথন, বক্তৃতা, টেলিফোনে কথোপকথন, কনফারেন্স প্রভৃতি। 4 নম্বরের প্রশ্ন, লিখিত যোগাযোগে কিছু দৃষ্টান্ত দাও। এই প্রশ্নের উত্তরটিতে লিখিত যোগাযোগ বিভিন্ন ধরনের, ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, ব্যবসায়িক ইত্যাদি। ব্যক্তিগত যোগাযোগ বলতে কোনো ব্যক্তির নিজস্ব সম্পর্কের যোগাযোগ বোঝায়, যেমন চিঠি, বাবা মা, ভাই বোন, বন্ধু, স্বামী, স্ত্রী প্রভৃতি সম্পর্কের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ হলে ব্যক্তিগত যোগাযোগ। প্রাতিষ্ঠানিক যোগাযোগ বলতে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে নিয়ম মেনে যে লিখিত যোগাযোগ করা হয় তাকে বোঝায়, যেমন সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, মানপত্র, আবেদনপত্র। কোনো সংবাদপত্রে প্রতিবেদন পাঠাতে হলে তা প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে পাঠাতে হয়। কোনো বিষয় প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের নিকট থেকে নিয়ম মেনে চাইতে গেলে আবেদনপত্র পাঠাতে হয়। এছাড়া আরও কিছু লিখিত যোগাযোগ হলো বৈদ্যুতিন চিঠি, খুদে বার্তা, প্রতিবেদন ইত্যাদি। এরপরে আমরা দেখে নিই 5 নম্বর প্রশ্নটিকে। 5 নম্বরের প্রশ্নে, যোগাযোগের উদ্দেশ্য কী? যোগাযোগের সময় চিন্তা, অনুভূতি, চাহিদা প্রকাশ করা গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নের উত্তরটিতে, কোনো পরিস্থিতির প্রেক্ষিতে মূল বিষয়টি উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জানিয়ে সমাধানে পৌঁছানোই যোগাযোগের উদ্দেশ্য। যোগাযোগের সময় আমাদের চিন্তা, অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে না পারলে যোগাযোগের উদ্দেশ্য ব্যাহত হয়। যোগাযোগের উদ্দেশ্য অর্জন করা যায় না। তাই যোগাযোগের সময় আমরা ভাষা বা শব্দের মাধ্যমে আমাদের চিন্তা, অনুভূতি ও চাহিদা প্রকাশ করি। এরপরে 6 নম্বরের প্রশ্ন, তোমরা যেভাবে নিজেদের চিন্তা, অনুভূতি ও চাহিদা প্রকাশ করো তার সাথে বইয়ে দেওয়া মৌখিক যোগাযোগের নমুনা উত্তরের মিল অমিল কী? এই প্রশ্নের উত্তরটিতে, বইয়ে দেওয়া নমুনায় কেবল সরাসরি মৌখিক যোগাযোগের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, কিন্তু সরাসরি যোগাযোগ ছাড়াও মুঠোফোনে মৌখিক যোগাযোগ করা যায়। তাছাড়া নমুনা উত্তরে প্রমিত ভাষায় যোগাযোগ করা হয়েছে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই আঞ্চলিক ভাষায় যোগাযোগ করে থাকি। এরপরে 7 নম্বরের প্রশ্ন, কি আবার হবে? আমার তো ঘুম ধরেছে। এই প্রশ্নের উত্তরটিতে, কথাটি বলেছে অপারেশন কদমতলী গল্পের চরিত্র আন্না। দাদি রূপকথার গল্প বলেছিলেন, সেই গল্প শুনেছিল আন্না, মান্না ও চন্দন। চন্দনের কথার জবাবে আন্না কথা বলেছিল। রূপকথার গল্প বলতে গিয়ে দাদি হঠাৎ করে জয় বাংলা রেডিওর কথা বলে ফেলেন, তাই চন্দন অবাক হয়। সে জানতে চায় দাদির ঘুম পেয়েছে কিনা। তারা মনে করেছিল দাদি বুঝি কথার খেই হারিয়ে ফেলেছেন। এমন অবস্থায় চন্দনের কথার পরিপ্রেক্ষিতে আন্নার কথাটি প্রাসঙ্গিক। এরপরে 8 নম্বরের প্রশ্ন, যোগাযোগ বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, যোগাযোগ হলো তথ্য আদান প্রদানের উপায়। 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য, ভাব, মতামত, আবেগ আদান প্রদানই হলো যোগাযোগ। 9 নম্বরের প্রশ্ন, যোগাযোগের উদ্দেশ্য কী? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, কোনো পরিস্থিতির প্রেক্ষিতে মূল বিষয়টি উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জানিয়ে সমাধানে পৌঁছানোই যোগাযোগের উদ্দেশ্য। 10 নম্বরের প্রশ্ন, যোগাযোগের সময় আমাদের যে চিন্তা, অনুভূতি ও চাহিদা থাকে তা কি সবসময় প্রকাশ করতে পারি? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, যোগাযোগের সময় আমাদের চিন্তা, অনুভূতি ও চাহিদা সবসময় প্রকাশ করতে পারি না। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে
এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের বাংলা বিষয়ের আরও যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।